আমরা কাউকে কোনো কথা বলার আগে অবশ্যই মাশাআল্লাহটা এই কারণে বলি যাতে বদনজর না পড়ে। হ্যাঁ, এদিকে কারো সংসার ভেঙে গেলে, কারো সাথে কারো ডিভোর্স হয়ে গেলে, কারো সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেলে আমরা বলি কি বদনজর পড়েছে। আরে আমাদের মাশাআল্লাহ আপু দেখেন পেজের নামটা পর্যন্ত মানে মাশাআল্লাহ দিয়ে শুরু করেছে, সেখানে বদনজর পড়ার তো কোনো কারণ ছিল না, তবুও কেন ওনার হাজব্যান্ড ওনাকে রেখে আরও একটা বিয়ে করলো? আসলে ভাই ছেলেদের চরিত্র নিয়ে কেউ গ্যারেন্টি দিতে পারবে না। মাশাআল্লাহ বললেই যে ছেলেদের চরিত্র সুন্দর হয়ে যাবে এমনটা না বিষয়, বুঝছেন? যার মনের মধ্যে যেটা আছে সে সেটা করবে। তাকে তুমি তাবিজ দিয়েও ধরে রাখতে পারবে না, ভালোবাসা দিয়েও ধরে রাখতে পারবে না, শরীর দিয়েও ধরে রাখতে পারবে না, ভদ্র চুলেও ধরে রাখতে পারবে না, অভদ্র শৈলাও ধরে রাখতে পারবে না। কারণ যে মানুষের চরিত্র খারাপ তাকে তুমি যতই ভালোবাসো না কেন, যতই মায়া মহব্বত দেখাও না কেন, সে কিন্তু যেটা করে আসছে সেটা করবে। কারণ এটা তার চরিত্র সমস্যা, এটা তুমি কখনোই দূর করতে পারবা না। এই মাশাআল্লাহ আপু আসলে দেখতে অনেক কিউট, অনেক সুন্দর একটা মহিলা। ওনার বোরকা পরা অবস্থায় ওনার চোখগুলো দেখলে পর্যন্ত আমি বারবার প্রেমে পড়ে যাই একটা মেয়ে হয়ে। কিন্তু এদিকে ওনার হাজব্যান্ড একটা বাচ্চা হওয়ার পরে মানে ওনাকে রেখে আরও একটা বিয়ে করে ফেলছে। বিষয়টা কি খুবই একটা ভালো করছে? আমার মতে আসলেই ভালো করছে না। ওই চরিত্রহীন পুরুষকে কি করা উচিত? আমার মনে হচ্ছে ওনাকে গরম তেলে ভেজে ফেলা উচিত। এই কারণে ভেজে ফেলা উচিত, আমি দেখতেছি যে পৃথিবীর সব মেয়ের সব কিছুই কিন্তু একই, তবুও কেন ছেলেরা মানে একটা রেখে একটার পিছনে দৌড়ে আমি বুঝতে পারি না ভাই, বিশ্বাস